হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্রেডিক এডুকেশনে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এর আগে আমরা বেঙ্গলির টপিক নিয়ে আলোচনা করেছিলাম যে আমরা বাংলাতে কি কি পড়বো এবং কোন টপিকগুলোকে বেশি গুরুত্ব দেব যাতে আমরা একটা ভালো স্কোর করতে পারি। হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে আলোচনা করব যে প্রিভিয়াস ইয়ারে বাংলা থেকে কি কি প্রশ্ন এসছে, হ্যাঁ, কোন কোন টাইপের প্রশ্ন এসছে, প্রত্যেকটা প্রশ্নকে নিয়ে ডেসক্রিপশনে আলোচনা করব। আশা করি শেষ অবধি দেখবে ভিডিওটা। হ্যাঁ, প্রত্যেকটা কোশ্চেন্সকে ডিটেলে আলোচনা করব। তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ ফার্স্ট কোশ্চেন যেটা কোশ্চেন নাম্বার 46 দেখতে পাচ্ছ এখানে। হ্যাঁ, কি বলতে চেয়েছে দেখো, বলতে চেয়েছে যে যে পরীক্ষা বা মূল্যায়ন বলতে চেয়েছে আমাদের পরীক্ষা বা মূল্যায়ন। হ্যাঁ, এর উদ্দেশ্য কি? এই যে মূল্যায়ন আমরা করে থাকি এটার উদ্দেশ্য কি, এটার উদ্দেশ্য জানতে চেয়েছে আমাদেরকে। তাহলে আমরা যদি দেখি, অপশান এ বলছে শিক্ষার্থীর ভুলগুলি চিহ্নিত করা, অপশান বি শিক্ষার্থী পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারে কিনা তা ঠিক করা, শিক্ষার্থীর জ্ঞানের ও দক্ষতার পরিমাপ করা, শিক্ষার্থীর বিদ্যা অর্জনে কোনো ফাঁক আর থাকছে কিনা তা পূর্ণ করার জন্য কেমন পদক্ষেপ নেওয়া উচিত তার সমীক্ষা করা। তো ব্যাক টু ব্যাক চারটে প্রশ্ন দেখতে পাচ্ছ। এই চারটে প্রশ্নের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে তোমাদের প্রত্যেকের কাছে বলবো, তোমরা চ্যাটে আনসার করার চেষ্টা করবে। তাহলে দেখো, এই যে অ্যাসেসমেন্ট, এখানে পরীক্ষা বা মূল্যায়ন, অ্যাসেসমেন্ট ওয়ার্ডটাকে গুরুত্ব দেবে। এই অ্যাসেসমেন্টের উদ্দেশ্য কি? ভেরি গুড, যারা অপশান ডি করছো তারা একেবারে সঠিক করছো, অর্থাৎ অপশান ডি হচ্ছে এর সঠিক উত্তর। দেখো একটু ডিটেলে আলোচনা করি। এখানে দেখো শব্দটা কি বলেছে, যে এই অ্যাসেসমেন্টের উদ্দেশ্য কি। অ্যাসেসমেন্ট কথাটার মানে হচ্ছে কোনো একজন শিক্ষার্থীর যে বিষয়ে অ্যাসেস করা হচ্ছে বা অ্যাসেসমেন্ট করা হচ্ছে সেই বিষয়ে তার কতখানি বোধগম্যতা এসছে বা বুঝতে পেরেছে, হ্যাঁ, বা কতটা গ্যাপ আছে সেটাকে জানা এবং তার উপর ভিত্তি করে একটা নির্দিষ্ট পদক্ষেপ রচনা করা, এটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার। আশা করব বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, পরের প্রশ্নটার দিকে তাকাও। বলছে ভাষা শিক্ষণ সহায়ক উপকরণ প্রকৃত দায়িত্ব হলো, ভাষা শিক্ষণ সহায়ক উপকরণগুলির প্রকৃত দায়িত্ব হলো যে TLM যেটা ইউজ করি না, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, এটা ভাষা শিক্ষার ক্ষেত্রে প্রকৃত উদ্দেশ্য কি? অপশান এ বলছে কম সময়ে অধিক জ্ঞান দান করা, অপশান বি বলছে শিক্ষকদের পরিশ্রম লাঘব করা, অপশান সি হচ্ছে বিষয়বস্তুর যে কঠিন জায়গাগুলি সরল ও স্পষ্ট করা, আর অপশান ডি বলছে ছাত্রছাত্রীদের পাঠে মনোযোগী করে তোলা। তাহলে কোনটা হয়ে যাবে সঠিক উত্তর দেখি। তাহলে এর সঠিক উত্তর যদি বলি, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার, যে বিষয়বস্তুর কঠিন জায়গাগুলি সরল ও স্পষ্ট করা। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চিন, পরের প্রশ্নর দিকে তাকাবো আমরা। পরের প্রশ্নটা দেখো 78, বা অ্যাকচুয়ালি এটা ভাষা 1 ভাষা 2 এর জন্য নাম্বারটা দুরকম দেয়া আছে, হ্যাঁ, বা 48। কি বলছে, শিশুদের শুদ্ধ ভাষা শেখানোর জন্য শিক্ষক কিসের উপর জোর দেবেন? মানে স্পষ্ট বা শুদ্ধ ভাষা শেখানোর জন্য শিক্ষক কোনটার উপর জোর দেবেন? অপশান এ কানে শোনার অভ্যাস গড়ে ওঠা, তাহলে কানে শোনার অভ্যাসকে গড়ে তুলবে। অপশান বি বলছে স্পষ্ট উচ্চারণের অভ্যাস গঠন করা, অপশান সি উপরের দুটোই, আর অপশান ডি কোনোটি না। তো চারখানা অপশান আছে, তাহলে কোনটা উত্তর হয়ে যাবে সঠিক উত্তর প্রত্যেকে বলবে। তাহলে এর সঠিক উত্তর অবশ্যই, ভেরি গুড, প্রত্যেককে আনসার করতে বলবো। তাহলে এর সঠিক উত্তর হবে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। কি হয়ে যাবে? অপশান সি হচ্ছে সঠিক উত্তর। কেন কেন এবার রিজনটাকে বোঝো। এখানে বলছে শুদ্ধভাবে ভাষা শেখার জন্য শিক্ষক কোনটার উপর নজর দেবেন? বেসিক্যালি স্পষ্ট উচ্চারণের অভ্যাস গঠন, এটা তো হবেই। কানে শোনার অভ্যাস গঠন, তুমি যখন যে শব্দটা শিক্ষক পড়াচ্ছে ছাত্রছাত্রীরা সেই শব্দটা যদি স্পষ্ট শুনতে পায় তাহলে সেই তো স্পষ্টভাবে বলতে পারবে না, ভাষা শিখতে পারবে না। সেই জন্য এক্ষেত্রে অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, বানান শিক্ষার ক্ষেত্রে এখানে 49-এর বলেছে যে বানানের শিক্ষার ক্ষেত্রে আরে ইয়ার দাঁড়াও বানানের শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য শিক্ষামূলক প্রদীপন হলো, বানান শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য শিক্ষামূলক প্রদীপন হলো কোনটা? অপশান এ পাঠ্যপুস্তক, অপশান বি সংবাদপত্র ও গল্পের বই, অপশান সি চার্ট, আর অপশান ডি এগুলির সবকটি। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার বলো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ বি সি ডি এর মধ্যে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে এগুলোর সবটি। যে যারা অপশান ডি করেছে একেবারে সঠিক। কেন?
বানান শিক্ষার ক্ষেত্রে বইও ইম্পর্টেন্ট, সংবাদপত্র, গল্পের বই ইম্পর্টেন্ট, চার্ট, যেটা চার্টের মধ্যে বানানটা দেখা হয় এটাও ইম্পর্টেন্ট। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন। এটা আমি যেমন প্রত্যেকটা টপিক আমরা কিন্তু পেড ব্যাচে করিয়ে থাকি, টপিক সুন্দর করে বুঝিয়ে থাকি, হ্যাঁ, তাহলে এটাও আমরা বুঝিয়েছিলাম। ভাষা শিক্ষার ক্ষেত্রে লিঙ্গাফোন, ভাষা শিক্ষার ক্ষেত্রে লিঙ্গাফোন পদ্ধতি হলো, ভাষা শিক্ষার ক্ষেত্রে লিঙ্গাফোন পদ্ধতিটা কি? অপশান এ বলছে বিভিন্ন বর্ণ বা শব্দের বিশুদ্ধ উচ্চারণ রেকর্ড করে রাখা। অপশান বি কি বলছে? অতি পরিচিত কয়েকটি শব্দ বেছে নিয়ে সেগুলির উচ্চারণ ও বানান শিক্ষা দেওয়া। অপশান সি শিশুর পরিচিত শব্দ নিয়ে ছোট ছোট বাক্য লিখে দেওয়া। অপশান ডি নানান শব্দ ও ছবির মাধ্যমে ভাষা শিক্ষাদান। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার? হ্যাঁ, ব্যাক টু ব্যাক চারটে অপশান, এই চারটে অপশানের মধ্যে কোনটা হয়ে যাবে সঠিক উত্তর বলো? তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে ভাষা শিক্ষার ক্ষেত্রে লিঙ্গাফোন হচ্ছে কি? অবশ্যই বিভিন্ন বর্ণ এবং শব্দের বিশুদ্ধ উচ্চারণ রেকর্ড করে রাখা। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। হ্যাঁ, অপশান এ হচ্ছে সঠিক উত্তর, অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, আশা করব বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন চলে আসি। শিক্ষক রূপে কি বলছে? শিক্ষক রূপে আপনি বানান ভুল প্রতিকার করবেন কি করে? এই যে বাচ্চাদের যে বানান ভুল হচ্ছে, তাহলে শিক্ষক হিসেবে তুমি কোনটা কাজ করলে সেটার প্রতিকার হবে? অপশান এ শিক্ষক ব্ল্যাকবোর্ডে বড় বড় স্পষ্ট করে সঠিক বানান লিখবেন এবং উচ্চারণ করবেন, এটা তো নর্মালিও এটাও হতে পারে। অপশান বি বলছে কি যুক্তাক্ষর গঠন এবং উচ্চারণ বিষয় ছাত্রকে অবহিত করবে, কিছু কিছু যুক্তাক্ষর গঠন আছে, উচ্চারণ আছে, এটাকে ছাত্রকে বারবারভাবে বলবে। অপশান সি বলছে শিক্ষার্থীকে বানান সম্পর্কে মনোযোগী এবং আগ্রহী করে তুলে বারবার অনুশীলন করবেন। আর অপশান ডি বলছে উপরের কোনোটি না। তাহলে কোনটা, সরি উপরের সব কটি, কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার বলো? ব্যাক টু ব্যাক চারটে অপশান, এর সঠিক উত্তর কি হয়ে যাবে? অবশ্যই ভেরি গুড, এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। অবশ্যই আমরা ব্ল্যাকবোর্ডে স্পষ্টভাবে লিখব, যুক্তাক্ষর শব্দ গঠন এবং ইত্যাদিকে অবহিত করব, শিক্ষার্থী সম্পর্কে মনোযোগী এবং আগ্রহী করে তুলব, ইত্যাদি ইত্যাদি। আর অপশান ডি হচ্ছে উপরের সবকটি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থী পিছিয়ে পড়লে শিক্ষক কি করবেন? এটা খুবই ন্যাচারাল জিনিস যে শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থী যদি পিছিয়ে যায় তাহলে শিক্ষক কি করবেন? চারটে অপশান আছে। অপশান এ ছাত্রকে শাস্তি দেবেন, অপশান বি অভিভাবককে জানাবেন, অপশান সি কোনো ছাত্রটি পিছিয়ে আছে তার খোঁজ নেবেন, আর অপশান ডি ক্লাসে পড়াবার সময় তাকে সতর্ক করা। তো চারখানা অপশান আছে, এই চারখানা অপশানের মধ্যে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার বলো? কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? তাহলে কোনটা শিক্ষকের কাজ হবে? শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থী পিছিয়ে পড়লে শিক্ষক কি করবেন? চারখানা অপশান ব্যাক টু ব্যাক দেখতে পাচ্ছ। তাহলে সঠিক উত্তর যদি আমরা বলতে চাই, এর সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই কোনটা হয়ে যাবে? অবশ্যই খোঁজ নেবেন। কেন? প্রথম কাজ হচ্ছে যে শিক্ষার্থীর পিছিয়ে আছে, হ্যাঁ, তার খোঁজ নিতে হবে। কেন, কিসের জন্য, ওইটাকে বুঝতে হবে, ডায়াগনোসিস করতে হবে, হ্যাঁ, নির্ণয় করতে হবে। সঠিক উত্তর অপশান সি। একজন শিক্ষকের নিম্নলিখিত, হ্যাঁ, যে গুণটি আবশ্যিক তা হলো, একজন শিক্ষকের নিম্নলিখিত যে গুণটি আবশ্যিক তা হলো। অপশান এ ছাত্র কল্যাণে সার্থক এবং সদর্থক পদক্ষেপ নেওয়া। অপশান বি পরীক্ষার সফল হতে ছাত্রদের সাহায্য করা। অপশান সি পরিচ্ছন্ন ব্যক্তিত্ব বজায় রেখে ছাত্রদের থেকে সম্মানজনক দূরত্ব পালন করা। অপশান ডি পাঠ্যসূচি নির্দিষ্ট সময়ের আগে শেষ করা। এই চারখানা অপশানের মধ্যে বেস্ট উত্তর কোনটা হয়ে যাবে? তাহলে একজন শিক্ষকের সব থেকে বড় কোয়ালিটিস কোনটা হয়ে যাবে বলো? প্রত্যেকে বলার চেষ্টা করো সঠিক উত্তর, প্রত্যেকে বলবে। তাহলে অবশ্যই এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই ছাত্রদের কল্যাণে সার্থক এবং সদর্থক পদক্ষেপ নেওয়া। ওকে, তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। আশা করব বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, ভাষা শিক্ষার ক্ষেত্রে উপযোগী সহপাঠক্রমিক কার্যাবলী হলো, ভাষা শিক্ষার ক্ষেত্রে উপযোগী সহপাঠক্রমিক কার্যাবলী হলো বক্তৃতা, বিতর্ক, অভিনয়, এগুলির সবকটি। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার বলো? 54-এর সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? প্রত্যেকে বলার চেষ্টা করো 54-এর সঠিক উত্তর কোনটা হয়ে যাবে বলো? 54-এর সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই কোনগুলো? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, উপরের সবকটি। বক্তৃতাও হবে, বিতর্কও হবে, অভিনয়ও হবে, সবগুলোই সহপাঠক্রমিক কার্যাবলীর মধ্যে পড়ে। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট দেখো, এটা কোশ্চেনটাও খুব ভালো প্রশ্ন। দেখো কি বলছে যে শিক্ষার লক্ষ্যই হলো মানুষ তৈরি করা। শিক্ষার লক্ষ্য কি? মানুষ তৈরি করা। হ্যাঁ, এই উক্তিটি কার? বিবেকানন্দের, অরবিন্দের, গান্ধীজির, বঙ্কিমচন্দ্রের। কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? কোনটা হয়ে যাবে সঠিক উত্তর বলো? শিক্ষার লক্ষ্যই হলো মানুষ তৈরি করা, এক্ষেত্রে উক্তিটি কার? অবশ্যই এর উক্তিটি হচ্ছে, হ্যাঁ, আমাদের সকলের
পছন্দের, প্রত্যেকেই আমাদের পছন্দ, তার মধ্যে আমার ব্যক্তিগতভাবে পছন্দ বিবেকানন্দের। ওকে, তাহলে বিবেকানন্দ বা স্বামী বিবেকানন্দ কিন্তু এই কথাটা বলেছেন, শিক্ষার লক্ষ্যই হলো মানুষ তৈরি করা। নেক্সট কোশ্চিন, ভাষা পঠন পাঠনে সর্বাপেক্ষা কার্যকরী দৃষ্টিভঙ্গি হলো, ভাষার যে মানে পঠন পাঠনে শিক্ষার ক্ষেত্রে সব থেকে বেশি কার্যকারী দৃষ্টিভঙ্গি কোনটি? সামাজিক দৃষ্টিভঙ্গি, মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি, ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার? ব্যাক টু ব্যাক চারখানা অপশান, এর সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? এ বি সি ডি এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অ্যাবসলিউটলি কারেক্ট, ভেরি গুড ভেরি গুড। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, অর্থাৎ মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান বি। ভাষা শিক্ষার প্রাথমিক উপাদান হলো, ভাষা শিক্ষার প্রাথমিক উপাদান কোনটি বলো? ভাষা শিক্ষার প্রাথমিক উপাদান হলো শব্দ, বর্ণ, ধ্বনি, বাক্য। কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? শব্দ, বর্ণ, ধ্বনি এবং বাক্য। হ্যাঁ, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে, আমি এটা পড়িয়েছি, আমরা প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা টপিককে কিন্তু আমরা পেড ব্যাচে সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে পড়াই এবং ওইখান থেকে রিলেটেড এমসিকিউও করাই। হ্যাঁ, আশা করব তোমরা যারা আপার প্রাইমারিকে টার্গেট করে রয়েছো আমাদের ব্যাচে যুক্ত হতে পারো। এরকম না যে আমাদের কাছে পড়তে হবে, তুমি যে কোনো স্যারের কাছে পড়তে পারো যার ভাল লাগবে পড়া, এবং তুমি একটা জায়গায় গাইড নিলে কি হয়, তুমি সব কিছু একসঙ্গে পেয়ে যাচ্ছ, শুধু তোমার পড়ার কাজটা থাকে। তাছাড়া আমাদের ইউটিউবে তো ক্লাস থাকবেই। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে ধ্বনি, তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ধ্বনি হচ্ছে ভাষা শিক্ষার প্রাথমিক উপাদান। নেক্সট, ব্যাকরণ শিক্ষাদানের সমস্যা হলো, ব্যাকরণ শিক্ষা দিতে গিয়ে কি কি সমস্যার সমাধান করি? এগুলো এক একটা চ্যাপ্টার আছে, জানো, এগুলো প্রত্যেকটা চ্যাপ্টার আমরা পড়িয়েছি, আমাদের অলরেডি পেডাগোগির বেঙ্গলি পেডাগোগির 7খানা ক্লাস হয়ে গেছে। চলো, বাংলা ব্যাকরণের সমস্যা হলো আপাত্ত সারল্য। বাংলা ব্যাকরণের জন্য কি সমস্যা কি? আপাত্ত সারল্য মানে আপাতত সরল বা সহজ। হ্যাঁ, অপশান বি হচ্ছে ব্যাকরণের সূত্রাদির জটিলতা, মানে ব্যাকরণে অনেক সূত্র রয়েছে, নিয়ম রয়েছে, এর জটিলতা। অপশান বি বলছে ব্যাকরণের বাস্তব উপযোগিতার সীমাবদ্ধতা, যে বাস্তবে এর প্রয়োগের যে সীমাবদ্ধতা কম রয়েছে। ব্যাকরণ সচেতনতা এবং সংবেদনশীলতা, তাহলে কোনটা হয়ে যাবে? চারখানা অপশানের মধ্যে সমস্যার কথা বলেছে। 58 এর সঠিক উত্তর কি হয়ে যাবে? তাহলে এক্ষেত্রে দেখো, আমরা যখন ব্যাকরণ পড়ি, জেনারেলি তুমি বাংলা ব্যাকরণ পড়ো, ইংলিশ ব্যাকরণ পড়ো, অনেক সূত্র রয়েছে, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, ব্যাকরণের সূত্রাদির জটিলতা। ওকে, সঠিক উত্তর অপশান বি। আচ্ছা দেখো নেক্সট কোশ্চেন, 59 নাম্বার কোশ্চেন। ওকে, 59 নাম্বার কোশ্চেন কি বলছে? যে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ভাষা বৈষম্য দূর করতে শিক্ষক যা করবেন, ভাষা বৈষম্য দূর করতে শিক্ষক যা করবেন, হ্যাঁ, তা হলো, অপশান এ বলছে বিভিন্ন অঞ্চলের ছাত্রদের জন্য আলাদা পাঠ দেবেন। অপশান বি বলছে কি শিক্ষক নিজে বিভিন্ন আঞ্চলিক ভাষা শিখে ছাত্রদের শেখাবেন, যে আঞ্চলিক ভাষা শিখবেন শিক্ষক দিয়ে শেখাবেন। অপশান সি বিদ্যালয়ে ভিন্ন ভিন্ন অঞ্চলের ছাত্র ভর্তি বন্ধ করবেন, যে বিভিন্ন অঞ্চল থেকে আসছে তোদের ভর্তি নেব না ভাই, চলে যা, এরকম। আর অপশান ডি বলছে শিক্ষক আঞ্চলিকতার সীমাকে অতিক্রম করে আদর্শ মান্য চলিত ভাষায় সকল ছাত্রকে একইভাবে পাঠ করাবেন। তাহলে কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? চারখানা অপশান, সব থেকে বেস্ট উত্তর কোনটা হয়ে যাবে? অ্যাজ এ শিক্ষক হিসেবে তোমার সব থেকে বড় সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার। শিক্ষকের কাজ হবে মান্য চলিত ভাষায়, মান্য চলিত ভাষায়, এটা আমি পেডাগোগিতে প্রচুর বার পড়িয়েছি। হ্যাঁ, তো মান্য চলিত ভাষায় যে আঞ্চলিকতা রয়েছে এগুলোকে না ভেবে মান্য চলিত ভাষায় একটা সুষ্ঠুভাবে তাদেরকে পড়াবেন। দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন আজকের ক্লাসে। তার আগে আমি তোমাদের বলে দিই, আমাদের আপারের সায়েন্সের ব্যাচ, আর্টসের ব্যাচ, বাংলা, ইংলিশ, সিডিপি, ম্যাথ অ্যান্ড সায়েন্স অ্যান্ড সোশ্যাল স্টাডিজ সবগুলোর ব্যাচ চলছে, এবং আমাদের প্রাইমারিরও ব্যাচ চলছে। যারা ইন্টারেস্টেড অবশ্যই নিচের দেওয়া নাম্বারে বা তোমরা ডেসক্রিপশন বক্সে আমাদের অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু ভর্তি হতে পারো। চলো, ক্লাসে কোনো ছাত্রের কোনো প্রশ্নের উত্তর শিক্ষকের না জানা থাকলে শিক্ষক কি করবেন? শিক্ষকের ধরো জানা নাই, হতেই পারে প্রতিটা শিক্ষক যে সব কিছু জানে এরকম তো ব্যাপারটা নয়। তাহলে যখন কোনো আনসার আমি জানি না, অ্যাজ এ শিক্ষক হিসাবে কি করবেন শিক্ষক? ছাত্রটিকে অন্য প্রশ্ন জিজ্ঞেস করতে বলবেন। ছাত্র কোনো প্রশ্ন জিজ্ঞেস করলো শিক্ষক জানে না, তাহলে তুই অন্য প্রশ্ন জিজ্ঞেস কর, এরকম করতে পারে। অপশান বি, ছাত্রটিকে বলবেন যে উত্তর দেখে ও ভেবে পরে বলবে। ছাত্রকে বলতেই পারে যে আমি পরে বলবো, ভেবে বলবো। অপশান সি বলছে ছাত্রটির প্রশ্ন সুকৌশলে এড়িয়ে যাবেন এবং অন্য প্রসঙ্গে চলবেন, যে প্রশ্নটা করলো সেটাকে আমরা এড়িয়ে যাব, অন্য প্রসঙ্গে চলে যাব। অপশান ডি বলছে ছাত্রটিকে এই ধরনের প্রশ্ন করার জন্য তিরস্কার করবেন, যে তুই এরকম কেন প্রশ্ন করলি, তোকে আমি অপমান করছি, এরকম না। তাহলে কোনটা করা উচিত? একজন আদর্শ শিক্ষক হিসেবে অবশ্যই অপশান বি কে করা উচিত, যে ছাত্রকে বলবেন যে প্রশ্নের উত্তর দেখে এবং ভেবে পরে বলবেন। না জানা থাকলে এটা
এখানে লজ্জার কোনো কারণ নেই। প্রতিটা ব্যক্তি যে সর্বশ্রেষ্ঠ জ্ঞান থাকে তার মধ্যে এরকম নয়। ওকে, তো আশা করব আমরা এর আগের প্রথম ক্লাসে আমরা কি করেছি, প্ল্যানিং নিয়ে আলোচনা করেছি যে কিভাবে আমাদের কোন কোন চ্যাপ্টার কিভাবে 30-এ 28 প্লাস পেতে হয়, সত্যি পেতে হয়, সত্যি পাওয়া যায়, সত্যি, এটা সত্যি বললাম। এবং আজকে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চিন বেঙ্গলি পেডাগোগি নিয়ে আলোচনা করলাম। এর পরের দিন তোমাদেরকে আমরা থিওরি ক্লাস আলোচনা করব কি করব না তোমরা ডিসক্রিপশনে কমেন্ট বক্সে জানাবে। ওকে, চলো পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।